যে মাওয়াইজ আসহাকি একটি কিতাব আছে। এই কিতাবটা মাওলানা সৈয়দ মোহাম্মদ মুমতাজুল করিম অর্থাৎ চরমনাই পীর সাহেবের বড় সাহেবজাদা লিখেছেন। এটা হলো মাওয়াইজ আসহাকিয়া চরমনাই সৈয়দ মোহাম্মদ আসহাক সাহেবের নিজের ওয়াজ, যিনি চরমনাই প্রতিষ্ঠাতা। তো এই কিতাবের 8 নম্বর পৃষ্ঠায় তিনি 8 নম্বর পৃষ্ঠায় বলেন যে এমন একদিন গেছে যে ওয়াজের আসর দেখা গেছে। আসর যে উনি যখন ফরিদপুরে একদিন ওয়াজ করতে গিয়ে বললেন, মেয়েরা ওয়াজে যখন জিকির টান দিলেন তখন জমিন জিকির করতেছে, জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। পীর বলতেছেন যখন তিনি ওয়াজ শুরু করলেন, জিকিরের টান দিলেন, তখন কি হলো, জমিনে ভূমিকম্প হয়ে গেছে, মানুষ সব এদিক সেদিক কাত হয়ে পড়ে গেছে। তখন তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, আপনাদের অবস্থা কেন? তখন মানুষ বলতেছে জমিন তো লাফালাফি করতেছে। তখন পীর সাহেব বলতেছে, দেখছেন আপনারা ওয়াজ শুনেন না, জমিনে ওয়াজ শুনে। এরপর এই কিতাবের 9 নম্বর পৃষ্ঠায় তিনি ঢাকার একজন বড় অফিসারের কথা বললেন, যে একদিন তিনি কাঁদতে কাঁদতে এসে বললেন যে হুজুর, আপনি যে ওয়াজ করেন, ওয়াজের মধ্যে বলেন যে কারোর কবরটা একটা আগুনের কুয়া হয়ে যাবে, কোথাও কোনো ফাঁক থাকবে না, সর্বত্র আগুন আর আগুন থাকবে। এটা আমার যুক্তিতে আসে না। কেননা দেখি কবর মুর্দাকে দাফন করা হয়, কয়েকদিন পর কবরটা ভেঙে যায়, কবরে আবার আগুন থাকে, এটা আমার বিশ্বাস হতে চায় না। তো কিন্তু হুজুর, একদিন আমার বাগনের মৃত্যু হলো, আমি মাটি দিয়ে একটু পূর্ব দিকে গেলাম, জমিনের উপর পা রেখেছি, সেখানে কবর ছিল, কিন্তু আমার জানা ছিল না পা রাখার সাথে সাথে পায়ে আগুন লেগে গেল, সম্পূর্ণ পায়ে ঠোসা পড়ে গেল। আমি চিৎকার করে দৌড় দিলাম। পীর সাহেব বলতেছে, ওই পুলিশের ওই বড় অফিসারের পায়ে যে আগুনের ঠোসা লাগছে, ওই ঠোসা আমি দেখেছি। চিন্তা করছেন? এবার আসেন, এই কথা বলার উদ্দেশ্য আছে, একটু পরে বলছি। এই কিতাবের 10 নম্বর পৃষ্ঠায় এরপরে বলছে যে তোমরা যদি নামাজ না পড়ো তোমাকে দোজখে 7000 বছর থাকতে হবে, এটা জাল হাদিস। এরপরে আরো বলতেছে, কানাতে শুনলেন কিন্তু কোন আলেমে দেখা সাধ্য নেই যে কবরে কি অবস্থা হবে যদি আপনি হালকায় জিকির করেন, যদি আপনি চরমনায় হালকায় জিকির করেন, মাদ্রাসায় কায়েম করেন, মাদ্রাসায় যদি আপনি দান সদকা টাকা পয়সা দেন, তাহলে কি হবে, আপনাকে 8000 মহলওয়ালা বেহেশত দেওয়া হবে। কত হাজার মহল্লা? 8000 মহলওয়ালা বেহেশত দেওয়া হবে। কি করলে? চরমনায় জিকির করলে এবং তাদের মাদ্রাসায় টাকা পয়সা দান করলে, তাদের পীর সাহেবের ওয়াজ শুনলে আপনাকে 8000 মহলওয়ালা জান্নাত দেওয়া হবে। এই কিতাবের 10 নম্বর পৃষ্ঠায়। এরপরে আসেন, এরপরে তিনি লিখছেন এই কিতাবের 15 নম্বর পৃষ্ঠায় যে কেউ যদি সেজদায় যায়, সেজদায় গিয়ে যখন মাবুদ বলে টান দেয়, মাবুদ বলে সেজদায় গিয়ে যখন টান দেয়, তখন কি হবে, আল্লাহ তাআলা তার নূরের চাদর তার কপালে বিছিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এটা জাল হাদিস। এরপরে তিনি তার মাওয়াইজ বলছেন এই কিতাবের 16 নম্বর পৃষ্ঠায় যে ওনার বয়স 65 বছর। 65 বছর উনি এক ওয়াক্ত আল্লাহর ফজলে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। বলতেছে আপনাদের ভাই যে ফজলুল করিম আছেন, তিনিও এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, ওনার স্ত্রীও এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই। ঠিক আছে, এখন এটা তো ভালো কথা, পীর সাহেব নামাজ কাজা করবেন, এটাই তো স্বাভাবিক। পীর সাহেবের ছেলে স্ত্রী নামাজ কাজা করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হলো কি? অস্বাভাবিক হলো তিনি বলতেছেন এটা তো কোনো জাতা বিষয় না, এটা হলো এমন একটা বিষয় যে কে যেন প্রতিদিন সকালবেলা ফজরের সময় এসে আমাদেরকে ঘুম থেকে উঠিয়ে দেয়। ওনারা নিজে নামাজ পড়ে না, বরং ওনাদেরকে কে যেন এসে উঠাইয়া দেয়। এই কিতাবের 17 নম্বর পৃষ্ঠায় তিনি লিখলেন যে তোমরা আমারে তোমাদের উকিল বানাইছো, কবরের উকিল। মানে পীর সাহেব হলো তাদের কবরের উকিল, এবং এই পীর সাহেব 5টা মামলার জন্য, 5টা মামলা নিয়ে আল্লাহ তাআলা 5টা মামলা করবেন আপনাদের জন্য। এই 5টা মামলা নিয়ে পীর সাহেব দৌড়াবেন আপনাদের পিছনে। এরপরে বলতেছে, আমি আমার পীর সাহেবের পিছনে দৌড়াইছি, এই জন্য আপনারা আমার পিছনে দৌড়ান। 5টা মামলা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আপনাদের উকিল হিসাবে তিনি উঠবেন। বুঝলেন নাই? মুরিদের উকিল হিসাবে তিনি 5টা মামলা নিয়ে দাঁড়াবেন। উনি ওনার পীরের পিছনে সারা জীবন দৌড়াইছে, আপনারাও ওনার পিছনে দৌড়ান। এরপরে আছে এই কিতাবের 20 নম্বর পৃষ্ঠায় আছে, সূর্য যখন 3500 বছর রাস্তার উপরে, তার বুক উপরের দিকে উঠে পেট নিচের দিকে থাকবে, রাত দিন 70,000 ফেরেশতা বরফ ছিটাইতেছে। আমাদের দুনিয়ায় যে সূর্য আছে, এই সূর্যের তাপ এতটাই বেশি
70,000 ফেরেশতা নাকি বরফ ছিটাইতেছে, কিন্তু আমরা কোনো সময় বরফ দেখলাম না। পীর সাহেব বলতেছে সূর্য কি বরফ ছিটাই দিছে 70,000 ফেরেশতা। এরপরে 21 নম্বর পৃষ্ঠা লিখেছেন যে আল্লাহ তাআলা বলবেন, ঘোষণা করবেন, যায় রাসূল আপনার পিছে যে কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে, যেমন বরফের আব্দুল কাদের জিলানী আছে, খাজা মঈনুদ্দিন চিশতি আছে, কুতুবুল আলম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুই আছে, আল্লাহর কুতুব সরমনের পীর সাহেব আছে। ঠিক আছে, আল্লাহ এদের নাম ধরে ঘোষণা রাখ দিবেন যে আপনার নবী, আপনার পিছনে এমুক অমুক পীর সাহেব আছে, এমুক পীর সাহেবদেরকে দিয়ে ওদের উপরে সূর্যের গরম হারাম, ওদেরকে নিয়ে আপনি কি করেন, ও যদি এরা বেশিক্ষণ জমিনের মধ্যে থাকে তাহলে জমিনে সূর্যের আলো দেওয়া হারাম হয়ে যাবে, ওদেরকে নিয়ে আপনি দ্রুত জান্নাতে প্রবেশ করেন। তো শুধু আফসোস হলো শুধুমাত্র চরমনের সব পীরদেরকে বলবে, বাংলাদেশে আরো বহুত পীর আছে, ঠিক না, ওই পীরদের কথা বলবে না। এরপরে তিনি এই কিতাবের 22 নম্বর পৃষ্ঠায় বলেন যে আমি একদিন একটি কিতাবে পাইলাম যে মুসলমান মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন সাথে সাথে একজন সিআইডি পুলিশ এসে হাজির হবেন, কবরে একজন সিআইডি পুলিশ এসে হাজির হয়, ঠিক না। 23 নম্বর পৃষ্ঠায় লিখলেন যে আল্লাহর অফিস হলো চতুর্থ আসমানে। আল্লাহর অফিস কোথায়? চতুর্থ আসমানে। পীর সাহেব লেখছে, আমি বলছি না। এই যে আল্লাহু আকবার, যাই হোক, এই যে কথা বলে যে ফেরাউনের কথা তিনি বললেন যে ফেরাউন যখন সাপ দিয়ে মুসা আলাইহিস সালামকে, সাপের ঘটনা আপনারা জানেন, তখন পীর সাহেব বলছে ওই সময় ফেরাউন যে জাদুঘরদেরকে পাঠাইলো, এই জাদুঘররা মুসা আলাইহিস সালামের মতো পোশাক পরে আসছে যুদ্ধের ময়দানে। সেখানে তো তারপরে সাপ দিয়ে হলো, আপনারা জানেন সাপের কাহিনী হলো। এরপর সব জাদুঘররা তো মুসলমান হয়ে গেল। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে যে আল্লাহ, ফেরাউন তো মুসলমান হইলো না, সব জাদুঘর মুসলমান হইলো। এখন পীর সাহেব বলতেছে যে আল্লাহ তখন বলছে যে না, এই যে জাদুঘররা তোমার মতো পাঞ্জাবি পরছে, তোমার মতো টুপি পরছে, এই জন্য আল্লাহ তাদেরকে মুসলমান বানায় দিছে। ফেরাউন তো তোমার মতো পাঞ্জাবি পরে নাই, এই জন্য এখন থেকে চরমনায় ওয়ালা পাঞ্জাবি পরতে হবে, কারণ চরমনায়ের পোশাকটা সুন্নতি পোশাক। এরপর পীর সাহেব বলতেছে যে এই কিতাবের 29 নম্বর পৃষ্ঠায় আমি আপনাদেরকে অনেককে দেখছি যে আপনারা জাহান্নামের কিনারে বসে আছেন, মুরিদরা জাহান্নামের কিনারে বসে আছে, পীর সাহেব দেখতেছেন। এরপর আসেন মূল কথা, এই কিতাবের 29 নম্বর পৃষ্ঠায় শেষের দিকে আসে, তিনি বলতেছে যদি আল্লাহ তাআলা বলেন, সমস্যা হলো এই জায়গায়, পয়েন্ট টু বি নোটেড, 29 নম্বর পৃষ্ঠায় জাতিকে যে যুগ যুগ ধরে জাতিকে যে পথভ্রষ্ট করছে তার একটা এক্সাম্পল হলো পীর সাহেব এই কিতাবের 19 নম্বর পৃষ্ঠায় শেষে সূরা নূরের 36 নম্বর আয়াত কিনেছেন। ধোঁকা কাকে বলে? সূরা নূরের 36 নম্বর আয়াত, ইসাব্বিহু লাহু ফিহা মিনাল গুদুই ওয়াল আসল, অর্থাৎ সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা মহিমা ঘোষণা করো। এই আয়াত এনে তিনি বলছেন যে আল্লাহ বলছেন যে মাগরিবের পরে তোমরা 21 মিনিট আল্লাহ জিকির করো, এশার নামাজের পরে 21 মিনিট আল্লাহ জিকির করো। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে ধোঁকাগুলা জাতিকে দিচ্ছে, এই দুই টাইম কেউ যদি জিকির করে তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন, এবং আসমানের সমান হলেও যদি তার গুনাহ খাতা আসমানের সমান হয় আল্লাহ তাআলা তার ক্ষমা করে দিবেন। এরপরে আসেন চরমনায় লাফালাফি নিয়ে যে আপত্তিগুলা মানুষের আছে, এই কিতাবের 31 নম্বর পৃষ্ঠায় তিনি সেই বিষয়ে কথা বলছেন যে বরিশালের মাওলানা এসাক সাহেবের হাতে মুরিদ হলেই মানুষ শুধু লাফায় কেন? 32 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন আপনারা কি এটাকে কোনো জাতা দরবার মনে করছেন? আপনি মনে করছেন যে আপনার ওই যে বলতেছে অন্য পীরের মুরিদ হলে লাফালাফি করে না, চরমনের মুরিদ হলে শুধু লাফালাফি করে। পীর সাহেব বলতেছে এটা কি কোনো জাতা দরবার? আপনি কোন দরবারে গেলেন, কোন দরবারে সবক নিচ্ছেন? এই দরবারে সবক হলো 126 তরিকার সবক। কত তরিকার সবক? 126 তরিকার সবক। এই সবকের অনেক তেজ, এই তরিকার জিকির অল্প কিন্তু তার তেজ অনেক বেশি। 33 নম্বর পৃষ্ঠায় বলছে এই তেজ এতই বেশি, কেউ যদি দৈনিক 21 মিনিট, সকালে 21 মিনিট, বিকালে 21 মিনিট জিকির করে তাহলে সে ইচ্ছারম লাফালাফি করতে পারবে। এবং সে যদি চিৎকার দেয়, নামাজের ভিতরে তারা চিৎকার দেয়, সব জায়গায় চিৎকার দেয়, এটা নাকি আল্লাহর ইশকের মাধ্যমে চিৎকার দেয়। কেউ যদি এদের বিরুদ্ধে কোনো কথা বলে, যারা চিৎকার চেঁচামেচি করে, এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে আপনি যেন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললেন এবং আল্লাহর ওলির বিষয়ে আপনি মজাক ঠাট্টা করলেন। 35 নম্বর পৃষ্ঠায় বলছে আল্লাহ সরাসরি আপনার সাথে যুদ্ধ ঘোষণা করবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই তো কয়েকটা মাত্র পৃষ্ঠা বলেছে, আরো তো আছে। তো যাই হোক, এমন বিভ্রান্ত দিয়ে যেই জাতি তাদের ধর্ম সাজিয়েছে তারা তো জাতিকে গাফেল পথভ্রষ্ট করবে, তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা,
প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিভ্রান্তি থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। Salafi.9 রাসূলের কথা বলে।